বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু আকবার ওয়াল আসরি আল্লাহ পাক বলেন কালের শপথ, যোগের শপথ। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াল আসরি, যোগের শপথ, কালের শপথ। এই শব্দের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কালের শপথ খেয়েছেন, যুগের শপথ খেয়েছেন। এখানে কাল বলতে কালের দুর্যোগপূর্ণ ঘটনা প্রবাহের শপথ আল্লাহ খেয়েছেন। এবং এই কথা বলেছেন আল্লাহ পাক ওয়াল আসরি দ্বারা আসরের নামাজের সময়কে বুঝিয়েছেন। আসরের নামাজের শপথ খেয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার পরের অংশে দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আপনারা পারেন না? আমার সাথে পড়েন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসান, অবশ্যই মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইন্নাল ইনসান, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে এখানে ইনসান বলতে কাফেরদেরকে বোঝানো হয়েছে। কাকে? কথা বলেন না কাকে? রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের শ্রেষ্ঠ মুফাসসির আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ পাক এখানে ইনসান মানুষ বলতে কাফেরদেরকে বুঝিয়েছে। জোরে বলেন কাকে? এই আওয়াজে মানি না কাকে? আল্লাহ বলে ইন্নাল ইনসান, সমস্ত মানুষ তথা কাফেররা, লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। পড়েন নাউযু বিল্লাহ। কাফেররা কেন ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে? কাফেররা আল্লাহর প্রতি ঈমান আনে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রতি যে ঈমান না আনে তাকে কাফের বলে, অমুসলিম বলে। কাফেররা আল্লাহর প্রতি ঈমান আনে না, আমাদের নবীকে নবী হিসাবে মানে না, আল্লাহ পাকের কোনো আদেশ মানে না, নবীর কোনো আদেশ মানে না, কোরআন মাজিদকে মানে না। এই জন্য আল্লাহ পাক বলেন সারা পৃথিবীর সমস্ত কাফেররা ক্ষতির মধ্যে রয়েছে। জোরে জোরে বলুন নাউযু বিল্লাহ। কারা ক্ষতির মধ্যে? জোরে বলেন কারা? কাফেররা। আল্লাহ পাক সূরা আসরের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা না। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং পরস্পর সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং পরস্পর ধৈর্যের উপদেশ দেয়। আমার আল্লাহ বলে তারা ধ্বংস নয়, তারা ক্ষতির মধ্যে নয়, বরং তারা সফল কাম, সফল কাম, সফল কাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা ভাইয়েরা, আল্লাহ পাক এই আয়াতের প্রথমে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। কাফেররা ক্ষতির মধ্যে আছে, কিন্তু যারা ঈমান আনে তারা ক্ষতির মধ্যে নাই। এই শব্দের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন
এখানে ঈমানের কথা বলতে গিয়ে আল্লাহ পাক দুইটি কথা বলেছেন। ঈমান আনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং ঈমান আনো শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদের উপর। এখানে আল্লাহ কিসের কথা বলছে? ঈমানের কথা। কিসের কথা? আমার ভাইয়েরা, আমরা অনেকেই জানি না ঈমান কাকে বলে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে জানতে হবে ঈমান কাকে বলে। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। কথা বলেন কি? আরো জোরে, আরো জোরে। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করি। আমরা আমাদের নবীকে কোনোদিন দেখি নাই, আমরা আমাদের নবীকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কি? আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে, আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু আমরা এই দুই কাঁধের দুই ফেরেশতাকে বিশ্বাস করি। আমরা কোনোদিন আজরাইল আলাইহিস সালামকে দেখি নাই, কিন্তু আমরা ভালো করে জানি আজরাইল আলাইহিস সালাম আমাদের রূহটা কবজ করবে। আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? আমরা যখন কবরের মধ্যে চলে যাব বন্ধু, কবরে যাওয়ার পরে আমাদেরকে কয়টি প্রশ্ন করবে? আওয়াজ নাই, আপনারা মনে কবরে যাবেন না, এজন্য জানেন না। কয়টা প্রশ্ন করবে? তিনটি প্রশ্ন করবে। তিনটি প্রশ্ন যেই ফেরেশতা করবে, যেই ফেরেশতারা করবে তাদের নাম কি? মুনকার নাকির ফেরেশতা। আমরা শুনতেছি কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে, কিন্তু আমরা কোনোদিন চোখে দেখি নাই। এই যে চোখে না দেখে বিশ্বাস করি, এটার নামই হলো ঈমান। আর জোরে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ঈমানদার হওয়ার জন্য প্রথমত তিনটা জিনিস লাগবে। এই কথাগুলো প্রয়োজন আছে না নাই? কার কার প্রয়োজন নাই হাত তোলেন। ওমা, আপনাদের প্রয়োজন নাই? আছে কার কার প্রয়োজন? দুই হাত আল্লাহকে দেখান তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা হাফেজ আহসান মুবারক বিন তাইয়্যিব সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা বলেন। আমার ভাইয়েরা, ঈমানদার হওয়ার জন্য প্রথমত তিনটি জিনিস লাগবে। এক নাম্বার অন্তরের বিশ্বাস। বলেন কিসের বিশ্বাস? আরো জোরে। তাবারুক গরম, কথা হবে গরম, আওয়াজ হবে গরম। ঈমানদার হওয়ার জন্য এক নম্বর লাগবে অন্তরের বিশ্বাস, দ্বিতীয় নম্বর লাগবে মুখে স্বীকৃতি, তৃতীয় নম্বরে কাজে বাস্তবায়ন করা লাগবে। আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের রিজিকের মালিক আল্লাহ, এই কুল কায়নাতের মালিক আল্লাহ, বিশ্বসমূহের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অন্তরে বিশ্বাস আছে। যেটা অন্তরে বিশ্বাস আছে ওটা মুখে স্বীকার করতে হবে, আর আল্লাহর বিধানগুলো আমরা কাজে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা পূর্ণ মুমিন হয়ে যাব। ঈমানদার হওয়ার জন্য প্রথমত সাতটি বিষয়ের, ওই যে আমি এই আয়াতে কথা বলছি ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের কথা বলতে কথাগুলো বলতেছি, কথা বুঝতেছেন? ঈমানদার হওয়ার জন্য প্রথমত সাতটি বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে। কয়টি বিষয়? সাতটি বিষয়। এক নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস লাগবে। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করা লাগবে। 104 খানা কিতাবের মধ্যে আমরা বর্তমানে যারা আছি তারা আমরা একটাই কিতাব দেখি। এই কিতাবের নাম কি? কোরআন। জোরে বলেন কোরআন। এই কোরআন সহ বাকি আরো 103টি, এই কোরআন সহ মোট 4টি। হ্যাঁ, আমরা একটাকে দেখি, এটাকে বিশ্বাস করি, আর বাকি 103টাকে বিশ্বাস করা
লাগবে ইমানদার হওয়ার জন্য ওয়া কুতুবিহি আসমানি কিতাবকে বিশ্বাস করা লাগবে 4 নম্বরে ওয়া রাসূলিহি রাসূলদেরকে বিশ্বাস করা লাগবে আমরা আদম আলাইহিস সালামকে দেখি না আদম আলাইহিস সালামকে বিশ্বাস করা লাগবে নবী রাসূলদেরকে বিশ্বাস করা লাগবে যারা নবী রাসূলদেরকে বিশ্বাস করে না তাদেরকে মুসলমান বলা যাবে না আমরা মূসা কি কষ্ট হচ্ছে হুজুর আমরা মূসা আলাইহিস সালামকে দেখি নাই কিন্তু মূসা নবীকে বিশ্বাস করা লাগবে তিনি আল্লাহর নবী কথা বলুন ঠিক কি না ঠিক আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনি তিনি হলেন মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলিম জাতির পিতা আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখি নাই ওনার নামটা শুনি যদিও দেখি নাই ঈমানদার হওয়ার জন্য তিনাকে বিশ্বাস করা লাগবে আমরা ঈসা নবীকে দেখি নাই ইউসুফ নবীকে দেখি নাই আইয়ুব নবীকে দেখি নাই ইয়াকুব নবীকে দেখি নাই ইয়াহইয়া নবীকে দেখি নাই আমরা আমাদের নবীকেও দেখি নাই যদিও আমরা নবী রাসূলদেরকে দেখি নাই কিন্তু ঈমানদার হওয়ার জন্য নবী রাসূলদেরকে বিশ্বাস করা লাগবে কথা বুঝে আসতেছে এরপরে আল্লাহ বলে এরপরে ঈমানদার হওয়ার জন্য 4 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির পরকালের ওই দিন ইয়াউম দিন ইয়াউম অর্থ কি দিন ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের দিনকে বিশ্বাস করা লাগবে এখানে আল্লাহ পাক পরকালের দিন বলতে বুঝিয়েছেন যালিকাল ইয়াউমুল হক কিয়ামতের দিনকে বুঝিয়েছেন ওটা সত্য দিন কিয়ামতের দিনকে অস্বীকার করা যাবে না মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিন হলো বিচারের দিন আমরা দুনিয়ার মধ্যে কি করি না করি সব আল্লাহ দেখে কিনা আল্লাহ পাক বলে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা তোমরা দুনিয়ার মধ্যে কতটুকু নেক আমল করো কতটুকু বদ আমল করো আমি আল্লাহ পাক সব তোমাদেরকে কিয়ামতের মাঠে দেখাবো ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনকে বিশ্বাস করতে হবে ঠিক কি না বলে আমার ভাইয়েরা ওই কঠিন কিয়ামতের মাঠে যে চুরি করে তাকে দেখানো হবে তার চুরির অডিও ভিডিও যে ডাকাতি করে তাকে দেখানো হবে তার ডাকাতির অডিও ভিডিও যেই নেতা জনগণের সাথে প্রতারণা করে জনগণের টাকা আত্মসাৎ করে ওই নেতা কিয়ামতের মাঠে দেখবে কিভাবে জনগণের টাকা আত্মসাৎ করেছে কথা বলেন ঠিক কি না কিয়ামতের মাঠে সব দেখবে বলেছেন কে আল্লাহ কিয়ামত দিবসকে বিশ্বাস করা কিয়ামত দিবসকে বিশ্বাস করলে আমরা ঈমানদার আমার ভাইরা এই যে কিয়ামতের মাঠে সবকিছু দেখানো হবে একটু চিন্তা করেন এখন আমরা যারা ফজর নামাজটা পড়ি না এই তো এখন রাতে মাহফিল হচ্ছে মাশাআল্লাহ তাবারুক হয়ে গেছে একটু পরে বিতরণ হবে বাড়িতে যাবেন অনেকে ফজর বেশিরভাগ ফজর নামাজ পড়বেন না কিয়ামতের মাঠে যখন দেখাবে আপনি ফজর নামাজটা পড়েন নাই যোহর পড়েন নাই আসর পড়েন নাই মাগরিব পড়েন নাই এশা পড়েন নাই ইমামের সমালোচনা করেছেন আলেমের সমালোচনা করেছেন ওলি আল্লাহর সমালোচনা করেছেন বলুন তখন কেমন লাগবে আলহামদুলিল্লাহ ভালো লাগবে আল্লাহ হেদায়েত দান আমিন পড়ে ভাইরা আমার ঈমানদার হওয়ার জন্য কিয়ামত দিবসকে বিশ্বাস করতে হবে এরপরে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ সবকিছুর মালিক কে আল্লাহ তাকদীরের মালিক কে সুস্থ রাখার মালিক কে বিশ্বাস রাখতে হবে ওয়াল বাতি বাদাল মাউত আল্লাহ পাক আমাদেরকে পুনরায় জীবন দিবে এটার প্রতি বিশ্বাস রাখতে হবে এই 7টি বিষয়ের উপর যেই ব্যক্তি বিশ্বাস রাখবে আমার আল্লাহ পাক তাকেই বলেছে মুসলমান আল্লাহ পাক তারা বলেন ওয়া আমিলুস সলিহাত এবং যারা সৎকর্ম করে সৎকর্ম বলতে আমরা কি বুঝি আল্লাহর বিধান মানা কথা বলেন ঠিক কিনা 5 ওয়াক্ত নামাজ আদায় করা রমজান মাসে রোজা রাখা হজ করা যাকাত দেওয়া যারাই দুনিয়ার মধ্যে সৎ কাজ করবে আমার আল্লাহ বলে তারাই হলো সফল কাম
জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝছি আপনারা হলেন জিগরা গজরের ফাঁক। ভাইয়েরা আমার, সৎ কাজ করা লাগবে। সৎ কাজ করতে গেলেই নামাজ লাগবে। কথা বলুন, নামাজ লাগবে কিনা? সৎ কাজের মধ্যে এক নাম্বার হলো নামাজ। আমার আল্লাহর ঘোষণা, আমার কথা না। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আমিলুস সলিহাত, সৎ কাজ তো লাগবে। এক নম্বর নামাজ। আল্লাহ বলে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ পাক এই কথা বলে নাই তোমরা নামাজ পড়ো। আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ কায়েম করো। আমাদেরকে বুঝে নিতে হবে নামাজ পড়া কি আর নামাজ কায়েম করা কি। কায়েম মানে প্রতিষ্ঠিত করা। কায়েম অর্থ কি? প্রতিষ্ঠিত করা। আল্লাহ পাক অন্যত্র বলে কোরআন মাজিদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে হলো নিজে নামাজ পড়ো, নিজের বাবাকে নামাজের কথা বলো, নিজে নামাজ পড়ো, নিজের মাকে নামাজের কথা বলো, নিজে নামাজ পড়ো, ভাইকে নামাজের কথা বলো, নিজে নামাজ পড়ো, বোনকে নামাজের কথা বলো, নিজে নামাজ পড়ো, স্ত্রীকে নামাজের কথা বলো, নিজে নামাজ পড়ো, ভাইকে নামাজের কথা বলো, নিজে নামাজ পড়ো, বোনকে নামাজের কথা বলো, নিজে নামাজ পড়ো, নেতা হিসাবে কর্মীকে নামাজের কথা বলো, নিজে নামাজ পড়ো, মেম্বার হিসাবে যারা ওয়ার্ড আছে তাদেরকে নামাজের কথা বলো। বলেছেন কে? নিজে পড়া, অন্যদেরকে বলা, কথা প্রতিষ্ঠিত করা, এটাকেই বলে কায়েম করা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। সৎ কাজের মধ্যে এক নম্বর হলো নামাজ কায়েম করা। ঠিক কিনা বলেন? নামাজ পড়ার আদেশ করেছেন কে? আরো জোরে বলেন কে? নামাজ কায়েম করা যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, আবার সময় মতো নামাজ আদায় করাটাও ফরজ। আমরা অনেকেই নামাজ পড়ি বাট সময় মতো পড়ি না। কথা বলেন ঠিক নি? লেজি, আমরা অলসতা করি। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনদের উপর কর্তব্য সময় মতো নামাজ আদায় করা। তাহলে বোঝা গেল নামাজ কায়েম করা যেমন ফরজ, আবার সময় মতো নামাজ আদায় করা ফরজ। পড়েন সুবহানাল্লাহ। এই যে সময় মতো নামাজ আদায় করা, এটা কার আদেশ? জোরে বলেন না, কার আদেশ? এই বিষয়ে একটা হাদিস শরীফ বলি। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কয়েকটি ভালো ভালো আমলের কথা বলেন। সুবহানাল্লাহ। কয়েকটি ভালো ভালো আমলের কথা বলেন। আল্লাহর নবী তিনটি আমলের কথা বললেন। এক নম্বরে as-salatu ala waqtiha, তোমরা সময় মতো নামাজ আদায় করো। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে বলেছেন বিররুল ওয়ালিদাইন, তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তৃতীয় নম্বরে বলেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার ভাইরা রে, আল্লাহ হাবিব এই তিনটি আমলের মধ্যে এক নম্বরে বলেছেন as-salatu ala waqtiha, তোমরা সময় মতো নামাজ আদায় করো। কোরআনের মধ্যে আল্লাহ বলেছে তোমরা সময় মতো নামাজ আদায় করো। হাদিসের মধ্যে নবীও বলেছে তোমরা সময় মতো নামাজ আদায় করো। এবার বলুন, সময় মতো নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা কারা পড়বেন দুই হাত তুলুন তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন পড়ে। আমি এই আয়াতের মধ্যে এখনো আছি। আমিরুস সলিহাত, ভাই কষ্ট হচ্ছে নাকি? আমিরুস সলিহাত, তোমরা সৎকর্ম করো। আপনারা বলুন সৎকর্মের মধ্যে এক নম্বর সৎকর্ম কি? বলেন না কি? নামাজ। এখন নামাজ পড়া যেমন ফরজ, সময় মতো নামাজ আদায় করাটাও ফরজ। আবার
জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নাত, পড়েন সুবহানাল্লাহ। এই মাহফিলটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আগমন উপলক্ষে মাহফিল। আপনারা বলুন, আমরা নবীকে ভালোবাসি কি না? মুখে না অন্তরে? অন্তরে ভালোবাসলে কাজে বাস্তবায়ন করা। মুখে মুখে আশিক রাসূল বলে লাভ হবে না, কাজে বাস্তবায়ন করা লাগবে। মাঝে মাঝে বলি, ছেলে বলে ও মা আমি তোমাকে মানি, বাবাকে মানে, কিন্তু কথা মানতে ভালো লাগে না। বলেন, যে কথা মানে না সে কি আসলে মানলো না অপমান করলো? অপমান করেছে। আমার ভাইরা, নবীকে মুখে মুখে মানি 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 বললে হবে না, নবীকে মানতে হবে কাজের মাধ্যমে। আর আল্লাহর হাবিব বলে, ও আমার উম্মতেরা, যারা দুনিয়ার মধ্যে আমার সুন্নাত মেনে চলবে, আমি রাসূল তাদেরকে নিয়েই জান্নাতে প্রবেশ করব। আমার ভাইরা রে, নবীর সাথে জান্নাতে যেতে চাইলে, নবীর ভালোবাসা পেতে চাইলে, নবীকে ভালোবাসলে জামাতের সাথে নামাজ আদায় করা লাগবে। তার কারণ জামাতের সাথে নামাজ আদায় করা আমার নূর নবীজির সুন্নাহ। ভালো কাজ যারা করবে, আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করবে তারা সফল কাম। বলছে কে? আল্লাহ। আরো জোরে কে? আমার ভাইয়েরা, আমরা নামাজ পড়বো। কষ্ট হচ্ছে আপনাদের? একটু গুরুত্বপূর্ণ কথা বলতেছি আমি। আমরা নামাজ পড়বো, নামাজ পড়লে কি হবে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআন শরীফের 30 পারা প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতের প্রথম লাইনে দ্বিতীয় লাইনে বলে, হেফজ কোরআন শরীফের হিসাবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাত, অবশ্যই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাদেরকে ফাহিশা কাজ থেকে বাঁচাবে, নামাজ খারাপ কাজ থেকে বাঁচাবে। বলেছে কে? আল্লাহ। এখন আমাদের দেশে তো এরকম আছে, নামাজও পড়ে সুদও খায় দেয়, ঠিক নেই? নামাজও পড়ে কথায় কথায় মিথ্যা বলে, এরকম লোক এই সুবিধপুর করাবো নাই? আছে। আমি তো বলতে হবে নাই, কারণ আমার তো আগামীতে দাওয়াত লাগবে। যদি আমাকে পক্ষে না বলে আমার তো দাওয়াত দিবে না। আসেনি? বলেন, হক কথা বলবো, দাওয়াত হোক বা না হোক, সত্য কথা বলতেই। গতকাল ওয়াজ করে আসছি শাহরাস্তিতে, যেই বক্তারা নিজের স্বার্থের জন্য হক কথা বলবে না, ওই বক্তাদেরকে কিয়ামতের মাঠ, ওই বক্তাদের জিহ্বাগুলো জাহান্নামের কেচি দিয়ে কাটা হবে। নাউজুবিল্লাহ বলে। দাওয়াত দেখ বা না দেখ, সত্য কথা বলবো, খুশি হবে কে? আল্লাহ। আর জোরসে বলে খুশি হবে কে? আল্লাহ খুশি হলে তো আমি জান্নাতি, আর আমি জান্নাতি হয়ে গেলাম, টেনশনটা কিসের? ঠিক কি না বলে? হুজুর, আল্লাহ বলেছেন যারা নামাজ আদায় করে তাদেরকে নামাজ খারাপ কাজ থেকে বাঁচাবে। এখন নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে প্রতারণাও করে, ধোঁকাও দেয়, ঠিক কিনা বলেন? মুখের মধ্যে সাদা কি জানি লাগায় না, সিগারেট, কে সিগারেটও টানে, আছে না নাই? নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার বউকে বাজারে নিয়ে যায়, মুখোশ খোলা থাকে, এরকম লোক আছে না নাই? হুজুর, আল্লাহ বলেছেন যারা নামাজ পড়বে তাদেরকে নামাজ খারাপ কাজ থেকে বাঁচাবে। ও হুজুর, এখন দেখি নামাজও পড়ে খারাপ কাজও করে। তবে এখানে বুঝতে হবে আল্লাহ নামাজের কথা বলেছে, কিসের কথা? নামাজের কথা। এখন নামাজ কাকে বলে, নামাজ কেমন, এটাকে বুঝতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এইভাবে নামাজ আদায় করো যেইভাবে আমি রাসূল নামাজ আদায় করেছি। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব যেইভাবে নামাজ আদায় করেছেন ওইটাকে নামাজ বলে। আর আমরা এখন যেই নামাজ পড়ি, আল্লাহু আকবার, ডানে তাকায় বামে তাকায়, রুকু হয় না, সিজদা হয় না, এটা নামাজ? নামাজ? নামাজ কাকে বলে? নিয়তটা ঠিকমতো বাঁধা লাগবে, রুকু ঠিকমতো দিতে হবে, সিজদা ঠিকমতো করা লাগবে। আমিরুস সলিহাত, ভালো কাজের কথা বলতেছি, বিরক্ত হইন না আপনারা। ঠিক মতো রুকুটা দিতে হবে। এখন আমরা মুসলমান, এজ এ মুসলিম, আমরা মুসলমান,
আমরা জানি না নিয়ত কিভাবে বাঁধা লাগবে, অনেকে দেরি করে আল্লাহ কি যে পড়ে। এরকম লোক এই এলাকার লোক তো শিক্ষিত, হাফেজ আলেম সব, এরা ভুল করে না। আমগো এলাকার লোক ভুল করে বেশি, নিয়ত বাঁধতে জানে না। এরকম আছে না নাই? কি যে রুকু দেয় একটু দেখাই, আমি দেখাই। রুকু দিতে হবে এইভাবে, রুকু দিতে হবে এইভাবে, রুকু হইতে হবে ডালের মতো। কিসের মতো? ডালের মতো। এইভাবে আমি একটু দেখাই। এখন একটু জায়গা তো না এখানে, অর্থাৎ রুকু দিতে এমন ভাবে দিতে হবে আপনার মাথা পিঠ বরাবর থাকবে, আর আমরা রুকু দেই আল্লাহ, হ্যাঁ ঠিক কি না বলে? কি যে সেজদা দেই, সেজদার মধ্যে আগে লাগবে নাক, পরে লাগবে কপাল। আর আমরা যে কেমনে যাই, কি নাক লাগছে না কপাল লাগছে নিজেও জানি না। ঠিক এরকম নামাজ পড়লে নামাজ হবে না। কথা কোন ঠিক নেই? ঠিক। একটু কাজের কথা কইয়ে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন যে নামাজ পড়ে তাকে নামাজ খারাপ কাজ থেকে বাঁচাবে। এখন তো নামাজে হয় না, কোরআন তেলাওয়াত শুদ্ধ কি যে পড়ে ব্যাঙ্গাইতেছি না, বুঝার জন্য বলি। বিসমিল্লাহির রহমানির রহিম ব্যাঙ্গাইতেছি না। আলহামদুলিল্লাহ আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরকম কোরআন দিয়ে নামাজ পড়লে নামাজ হবে। নামাজ পড়তে হবে সঠিক তেলাওয়াত করে। হ্যাঁ, এই যে কত ভুল করি আমরা নামাজের মধ্যে। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহি গায়রুল মাগদুবি ওয়ালা গায়রুল মাগদ। আল্লাহ মাফ করিস, আল্লাহ আমি ভেঙ্গাইতেছি বুঝার জন্য বলি। এটা হবে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর আমরা কি পড়ি অনেকে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকম তেলাওয়াত দিয়ে নামাজ হবে না, হবে না। কিভাবে পড়তে হবে আমি একটু দেখাই আপনাদেরকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। এরকম তেলাওয়াত লাগবে। তো বলছিলাম যে এই কথা আল্লাহর হাবিব বলছে তোমরা নামাজ পড়ো, আর নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাবে। নামাজ নামাজের মতো যদি হয়, অবশ্যই নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাবে। ভাইরা আমার, নামাজ এমন একটি ইবাদত, আল্লাহর হাবিব বলে ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির পাশে কি পুকুর আছে? সাহাবায়ে কেরাম বলেন নাম ইয়া রাসূলুল্লাহ, জি হে আল্লাহর রাসূল, আমাদের বাড়ির পাশে পুকুর আছে। আল্লাহর হাবিব বলে সাহাবীরা, যদি কেউ পুকুরের মধ্যে 5 বার ভালো করে গোসল করে, বলো তার দেহের মধ্যে কোনো ময়লা থাকবে না? সাহাবায়ে কেরাম বলেন না না হুজুর, ময়লা থাকবে না। আল্লাহর হাবিব বলে আমার উম্মতের মধ্যে যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। নামাজ পড়লে কি হবে? খুব সংক্ষেপ করে ফেলতেছি। নামাজ পড়লে কি হবে? আল্লাহর হাবিব বলে যারা নামাজি, এই নামাজ তাদের জন্য কিয়ামতের মাঠে নূর হবে, আলো হবে। জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। নামাজ কিয়ামতের মাঠে আমাদের জন্য নূর হবে, আলো হবে। নবীজি বলে বুরহান, নামাজ কিয়ামতের মাঠে ঈমানের দলিল হবে। ওয়ারাজাতাই ইয়াউমাল কিয়ামা, নামাজ কিয়ামতের মাঠে নাজাতের উসিলা হবে। ও আমার ভাইরা রে, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাকে 5টি নিয়ামত দান করবে। কয়টি নিয়ামত? জবান থাকলে জবানটা খুলেন, কয়টা নিয়ামত? 5টা নিয়ামত। 1 নাম্বার ইয়ারফাউ আনহু দিকাল মাউত,
মাবুদ, নামাজি ব্যক্তির মৃত্যু যন্ত্রণা থাকবে না। যেমনি ভাবে মায়ের কোলে দুধের বাচ্চা আরাম করে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আল্লাহর হাবিব বলে আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের মরণটা দুধের শিশুর ঘুমের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির 1 নম্বর কি পুরস্কারটা কি? মৃত্যু যন্ত্রণা। আমরা কত চিন্তা করি আল্লাহ মৃত্যুটা কত কঠিন হয়, চিন্তা করি না? কোনো চিন্তা নাই। নবী সুন্নাত মোতাবেক নামাজ পড়েন, দুধের শিশুর মতো আরামের ঘুমের মতো মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার, এই কথাগুলো কাজে আসবে তো আপনাদের। দ্বিতীয় নম্বর পুরস্কার ওয়াদাবাল কবরি। আল্লাহর হাবিব বলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাক তার কবরে আযাব দিবে না। আমরা কত দোয়া করি, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে না কাদাইয়া আখেরে কাদাইও না। আমরা বলি কি না? আল্লাহর হাবিব বলে তোমরা নামাজ আদায় করো, তোমাদের কবরে আযাব হবে, কবরে আযাব হবে না। 3 নম্বর পুরস্কার নামাজি ব্যক্তির ওয়ায়ুতিহুল্লাহু বিয়ামিনিহি। আল্লাহ পাক কিয়ামতের মাঠে মাশাআল্লাহ আল্লাহর হাবিব বলে যেই ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ পাক কিয়ামতের মাঠে তার ডান হাতের মধ্যে আমলনামা দান করবে। পড়েন সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব বলে আল্লাহ পাক যাকে কিয়ামতের মাঠে ডান হাতের মধ্যে আমলনামা দান করবে ওই ব্যক্তিটা নির্ঘাত জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। 4 নম্বর পুরস্কার ওয়ামুরু আলা সিরাতিকাল বারকি। 30,000 ফুল, সিরাতের ফুল কত কঠিন ফুল, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধা, নিচে জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহর হাবিব বলে আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এই কঠিন ফুল সিরাতের ফুল সে 20 দিনের গতিতে পার হয়ে যাবে। 5 নম্বর পুরস্কার ওয়ায়ুদখিলুহুল্লাহু বিগাইরি হিসাব। আল্লাহর হাবিব বলে আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমার আল্লাহ পাক তাকে বিনা হিসাবেই জান্নাত দান করবে। এটা সৎ কর্ম। এটা কি কর্ম? ওই যে ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত কাফেররা, ইনসান বলতে ইবনে আব্বাস থেকে বর্ণনা, এখানে কাফের দিকে বুঝিয়েছে সমস্ত কাফেররা বিপদের মধ্যে আছে, কিন্তু তারা বিপদের মধ্যে নাই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। আর সৎকর্মের মধ্যে শ্রেষ্ঠ সৎ কাজ হলো নামাজ। ঠিক কি না বলে? আমরা রোজা রাখবো। আমি সংক্ষেপ করে ফেলেছি কারণ অনেক লং টাইম হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। রোজা এটাও সৎকর্ম। সামর্থ্যবান যারা হজ করা এটাও সৎকর্ম। যাকাত দেওয়া সৎকর্ম। সালাম দেওয়া সৎকর্ম। কেউ বিপদে পড়লে তাকে সহযোগিতা করা এটাও সৎকর্ম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন যদি কেউ অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া আমি নবীর সুন্নাত। পড়েন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসেন না আপনারা? আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা, না গো যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, বলেন যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা, না গো যাব আমি সোনার মদিনা। বাবা মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী ভালোবেসে না, না গো যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার,
বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি না না গো যাব আমি সোনার। হ্যাঁ, ওই যে বলছিলাম যে অসুস্থ রোগী দেখতে যাওয়া নবীর সুন্নাত, নবীর সুন্নাতকে পালন করলে মক্কা মদিনায় নসিব হবে ইনশাআল্লাহ। অনেক লম্বা কথা, আমি তৃতীয় নম্বর আয়াতের মধ্যে যাই, এগুলো সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পর সত্যের উপদেশ দেয়। এই শব্দের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এখানে সৎ বলতে বোঝানো হয়েছে তাওহীদের ব্যাপারে। আমরা যারা মুসলমান, আমরা পরস্পর তাওহীদের দাওয়াত দিব। যদি আমরা তাওহীদের দাওয়াত দিতে পারি তাহলে আমরা সফল কাম হব। পড়েন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, আল্লাহ তাআলা বলেন যারা পরস্পর ধৈর্যের উপদেশ দেয় তারা সফল কাম। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা বিপদের মধ্যে পড়লে অধৈর্য হয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আমি আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছি। পড়েন সুবহানাল্লাহ। আমরা ধৈর্য ধরব আমার ভাইরা। তো আমি যে কথাগুলো বললাম, ওয়াল আসরি, কালের শপথ, যুগের শপথ ব্যাখ্যা দিয়েছি আমি। এই আয়াত শব্দের ব্যাখ্যা তাফসীর থেকে দিয়েছি না? তারপরে বলেছি ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী এখানে ইনসান বলতে, মানুষ বলতে কাফেরদেরকে বোঝানো হয়েছে। হ্যাঁ, সমস্ত কাফেররা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তবে ওরা ক্ষতির মধ্যে নাই যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা পরস্পর সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা পরস্পর ধৈর্যের উপদেশ দেয়। আল্লাহ বলে কাফেররা ক্ষতির মধ্যে আছে, কিন্তু এই চার কাজ যারা করে তারা ক্ষতির মধ্যে নাই। ভাইরা আমার, তাহলে সফল কাম হওয়ার জন্য আমি শেষ করে দিচ্ছি। সফল কাম হওয়ার জন্য আমি সফল কাম হওয়ার জন্য কয়টা কথা বললাম? কয়টা কথা বললাম? চারটা। এক নম্বর কি? ঈমান। দুই নম্বর কি? সৎকর্ম। তিন নম্বর কি? সত্যের উপদেশ দেওয়া পরস্পর। চার নম্বর কি? ধৈর্যের উপদেশ দেওয়া। এই চারটা কাজ আমরা করতে পারলে আমরা সফল কাম হব, আমরা ক্ষতিগ্রস্ত হব না। আল্লাহ পাক আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে পড়ুন আমিন।